মহাদেব মাই শ্রী সোলস, কেমন আছো তোমরা সবাই? তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। নতুন যারা দেখছো তাদের জন্য, আমি শ্রী সাইকিক ট্যারো রিডার, রেকি গ্র্যান্ড মাস্টার এবং তোমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ। তো আজকের যে ভিডিওটা, আজকের যে টপিকটা, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাজিক্যাল টপিক, ম্যাজিক ভিডিও এটা। আর এই ভিডিওটা নর্মালি আমি আমার মন থেকে আনিনি, এটা রিকোয়েস্টের একটা ভিডিও। কারণ তোমরা জানো যে ইয়েস, এই চ্যানেলটা আমার নতুন, তোমরা দেখছো, বাট এর আগে যে চ্যানেলটা আমার আছে অনেকে জানো অনেকে জানো না, সেটা হচ্ছে শ্রীচক্রা, যেটা আমার ট্যারো চ্যানেল। তো ওই চ্যানেলটা প্রায় 3-3.5 বছর হয়ে গেল। তো প্রথম থেকে না আমি এই ধরনের ভিডিও ওই চ্যানেলে আনতাম। তো তখন থেকে না আমার হোয়াটসঅ্যাপে প্রচুর এই ধরনের মেসেজ এসছে, রিকোয়েস্ট এসছে যে দিদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, কি করলে সে কল করবে, কি করলে এই কমিউনিকেশন ব্লকেজটা কাটানো যাবে। তো আনা হচ্ছিল না, কারণ এই চ্যানেলটাও আমি সেইভাবে শুরু করতে পারিনি, আর ওখানে তোমরা যেহেতু রোজের ট্যারো দেখতে চাও তো সেহেতু আনা হচ্ছিল না। তো ভাবলাম আজকে যখন এই চ্যানেলটা শুরুই করেছি তখন এই রিকোয়েস্টের, এতদিনকার তোমাদের রিকোয়েস্টের টপিকটা তুলে ধরি। তো ইয়েস, আজকে তোমাদের সেই প্রবলেমের সলিউশন এনেছি যে নো কন্ট্যাক্ট, ইয়েস নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা মানুষটা ব্লক করে রেখেছে, কথা হচ্ছে না, দিনের পর দিন কেটে যাচ্ছে, কথা হচ্ছে না, কোনো রকম টাচ নেই, একদম ডিট্যাচ হয়ে গেছো, বা লেস কন্ট্যাক্ট, ঠিক আছে, ফোনই করে না নিজের থেকে, তুমি করলে তবে রিপ্লাই করছে। তো এই একটা সিচুয়েশন, এরকম কি করলে সে কল করবে, মনের মানুষের কল আমরা কিভাবে পাবো। তো এটা খুব ইজি আজকে টেকনিক এনেছি, হুডু ম্যাজিক, এটা হুডু স্পেল, কিন্তু প্রচুর তাম ঝাম যেরকম হয় সেরকমটা না, একদম নর্মাল। কি লাগছে আমাদের, একটা পেন লাগছে আর লাগছে একটা পেপার, জাস্ট ইজি, একদম ইজি, একটা পেন অ্যান্ড পেপারের সাহায্যে কিন্তু আমরা আজকের এই ম্যাজিকটা করব। তোমরা সকলে করতে পারো, কিচ্ছু তামঝামের প্রয়োজন নেই, একদম ম্যাজিক মানে এরা আরে বাবা কত কি লাগবে, কিচ্ছু লাগবে না এটাতে, ঠিক আছে। তো যেটা লাগবে সেটা হচ্ছে তোমার বিশ্বাস, যে উপকরণটা লাগবে, ঠিক আছে। মানে দিদি বললো যে ট্রাই করলাম, করো না, কিচ্ছু কাজ হবে না, বিশ্বাস করো, কিচ্ছু কাজ হবে না। তোমার এই মনের বিশ্বাস, এটা হচ্ছে সব থেকে বড় উপকরণ এই ম্যাজিকের, ঠিক আছে। তো চলো দেখাই আগে কিভাবে কাজ করছে, তারপর আমি বলছি। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে, দেখানোর আগে আমি তোমাদের কটা কথা বলে নিই। এই ভিডিওটা এই যে টেকনিকটা, এটা কি শুধুমাত্র লাভারের ওপর কাজ করে তা না। তোমার মায়ের সাথে ঝগড়া হয়েছে, অনেকদিন কথা নেই, তুমি চাইছো মা ঘুরিয়ে ফোন করুক, বা তোমার সিবলিংস তোমার ভাই বোনেরা, বন্ধু বান্ধব, সবার ওপর কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। শুধুমাত্র লাভারের জন্য এটা কিন্তু নয়। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে, তুমি যদি মেসেজ ম্যানিফেস্ট করতে চাও সেটাও কিন্তু এটার দ্বারা সম্ভব, কিন্তু এটা বেসিক্যালি কল হিসাবেই করা হয়ে থাকে, বাট তুমি চাইলে একবার ট্রাই করতে পারো মেসেজের জন্য, যে সে যাতে মেসেজ করে আর কি। তো চলো আর দেরি না করে তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে এটা কাজ করছে বা কিভাবে করতে হবে। ওকে, তো চলো শুরু করি। ফার্স্ট তো আমার যেটা বললাম, লাগছে একটা পেন, একটা পেপার। আমি ব্লু এখানে পেন নিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ এটা হচ্ছে কমিউনিকেশন স্পেল। কমিউনিকেশন স্পেল কমিউনিকেশনের রং হচ্ছে ব্লু, ব্লু কালার, ঠিক আছে। তো কমিউনিকেশন করছি যখন, ওই জন্য আমি ব্লু করছি। বাট এখানে পিঙ্ক বা রেড পেনও ইউজ করতে পারো, কারণ পিঙ্ক বা রেড পেন হচ্ছে লাভ বা ভালোবাসার কালার, ঠিক আছে। তো সেটা ইউজ করতে পারো, বা ব্লুও ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কি করতে হবে, প্রথমে আমি খুবই ছোট জাস্ট পেপারটা নিয়েছি, যাতে তোমাদেরকে দেখাতে আমার সুবিধা হয়। আদারওয়াইজ তোমরা বড় পেপারও নিতে পারো, ঠিক আছে, যেরকম ইচ্ছা। তো আমি আঁকায় খুব একটা ভালো নই, বাট তোমরা যে তোমাদেরকেও আর্টিস্ট হতে হবে তার কোনো মানে নেই। এখানে ফার্স্টে আমি আঁকছি এখানে অ্যাঞ্জেলের যে উইংস হয় সেটা। তোমরা যা খুশি আঁকতে পারো, যে জিনিসটার সাইনটার মধ্য দিয়ে তোমার মনে হয় যে বার্তাটা সে পৌঁছে দেবে, তোমার
মনের কথাটা সে পৌঁছে দেবে। লাইক মেঘের ছবি দিতে পারো, পায়রার ছবি দিতে পারো, পায়রা আমাদের বার্তা পৌঁছায়। তো যে কোনো যা কিছু, তুমি যদি ভালো আর্টিস্ট হও তুমি করো, বাট আমি যেটা আমার সহজ মনে হলো এবং আমার যেটা ইনটিউশনে যেটা ধরছে সেটা হচ্ছে অ্যাঞ্জেলের উইংস। ঠিক আছে, তো আমি এইরকম একটা ড্রয়িং করলাম। আমি ড্রয়িংয়ে খুবই 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 খারাপ, তো জাস্ট আমি বুঝতে পারবো এই রকম করেই আমি আঁকতে চেষ্টা করছি। এরকম একটা নেবে, ওকে, সেম মোটামুটি একটা অ্যাঞ্জেল উইংস। আমি জাস্ট খুবই অতীব খারাপ বলে এরকম একটা হয়েছে। তো এরপর আমি এটাতে 3টে আন্ডারলাইন করব, এটা দেখানোর জন্য যে মানে এটা একটি জোর দেওয়া কোনো একটা বিষয়ের ওপর 3বার আন্ডারলাইন, মানে একবার নয়, দুবার নয়, 3বার। আমি তাকে বললাম যে আমার বার্তাটা পৌঁছে দাও অ্যাঞ্জেলকে। ঠিক আছে, এখানে তোমার স্পেসিফিক যিনি আছেন তিনিই কিন্তু শুনবেন। হ্যাঁ, এবার তুমি দেখো বড় বড় করে লিখবে কল মি, মানে আমায় কল করো। দিয়ে যার উদ্দেশ্য করে লিখছো এখানে তার নাম, আমি ডট ডট দিলাম, এই ডট ডটে কিন্তু তাকে মানে তার নামটা লিখবে এখানে। ঠিক আছে, এগেন তোমার এখানে যদি তোমার মনের কোনো কথা থাকে, তাকে যেটা বলতে চাইছো, যেমন ধরো তুমি বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, হিন্দিতে তোমার যেটা প্রেফারেবল। তুমি লিখলে যে আমি তোমাকে খুব মিস করছি, প্লিজ আমায় ফোন করো, হ্যানা ত্যানা। ঠিক আছে, তোমার মিষ্টি কথা আমার শুনতে ইচ্ছা করছে, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে, তোমার যাবতীয় যা লেখা লিখলে। এতদূর আমি গ্যাপ দিলাম, এই জায়গাটার মধ্যে ধরো লিখলে। এখানে এগেন তুমি বড় হাতে লিখলে প্লিজ কল মি, দিয়ে এগেন 3বার আন্ডারলাইন, দিয়ে এখানে তোমার নামটা লিখবে। ঠিক আছে, তোমাকে যদি ওই পার্সনটা একটা নাম, একটা স্পেসিফিক নামে ডাকে, তো তুমি নিচে জাস্ট তোমার সেই নামটা দিতে পারো, যে আমি তোমার এই, মানে যেটা তোমাকে ডাকে সেই নামটা দিতে পারো, বা যদি এরকম কিছু ব্যাপার না থাকে তাহলে জাস্ট তোমার নামটা দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে কি করবে, এর তোমার স্পেসিফিকভাবে যদি ওই ব্যক্তির কোনো ধরো স্পেশাল কিছু থাকে তোমার কাছে, লাইক চুল, লাইক নখ, লাইক জামার কোনো টুকরো, তার ব্যবহার করা রুমাল কিছু, বা কিছু তার হাতের লেখা যাই কিছু থাকে, সেটা জাস্ট একটা টুকরো, ছোট্ট টুকরো কেটে এর ভেতরে দেবে। আর তোমার একটা কিছু একটা দেবে, নখ হোক, চুল যাই হোক, সেটা দিয়ে এটাকে ভাঁজ করতে হবে। কীভাবে ভাঁজ করবে দেখিয়ে দিচ্ছি। এটা ওপর দিকে পাখা যেরকম বানাতাম না আমরা ছোটবেলায়, এইরকম। এবার এই খাঁজের মধ্যেই কিন্তু, কোনো একটা খাঁজের মধ্যেই কিন্তু তোমাদের ওই স্পেসিফিক জিনিসগুলো দেবে, আর ভালো করে এঁটে দেবে এটা। ঠিক আছে, ভালো করে আটকে দেবে। এইবার এটাকে মুড়তেও পারো, এরকম মুড়ে দেবে। দিয়ে এটা কি করবে, এটা হচ্ছে কথা। তো চলো বলি, তোমরা দেখে নিলে যে এটা কিভাবে লিখতে হয়। এইবার আমরা এটাতে কি করব, এই কাগজটা নিয়ে আমরা কি করব। তো এটা তোমরা সিম্পলি একটা বালিশের তলায় রেখে দেবে, বালিশের তলায় রেখে দিয়ে জাস্ট ভুলে যাবে যেটা রেখেছো। রোজ ওই মনে করবে আরে বালিশের তলায় ওটা আছে, কাজ হচ্ছে, তো হবে না বস, হবে না, তো ভুলে যেতে হবে। ঠিক আছে, এটা করে তোমাকে একদম ভুলে যেতে হবে যেটা কিছু করেওছো তুমি, জাস্ট বিশ্বাস যে হয়ে গেছে আমার কাজ। ঠিক আছে,
এছাড়া যদি ধরো দিনের বেলা তুমি বাইরে যাচ্ছ, তখন তুমি একটা পার্সেও রাখতে পারো বা ওয়ালেটে রাখতে পারো, বা যদি সম্ভব না হয়, গেস তুমি যেখানটা শো সেই বালিশের তলায় বা সেই মানে জাস্ট এর তলায়, লেপের তলায় জাস্ট ঢুকিয়ে রেখে দেবে। এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে সারেন্ডার। সারেন্ডার না করলে কিন্তু এই ম্যাজিক কোনোদিন কাজ করবে না। আমি আবারও বলছি, প্রথমে বলেছি, আমি আবারও বলছি, যদি ওই রকমভাবে জাস্ট ট্রাই করার জন্য একবার করো, এটা কিন্তু কাজ করতে হবে না। মন থেকে বিশ্বাস করবে যে ফোনটা এসে গেছে, তবেই কিন্তু এই ম্যাজিক কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান এবং প্রথম, কি বলবো, এটা সব থেকে সর্বোপরি এই বিশ্বাস, আমি প্রথমেই বললাম, সব থেকে বড় উপকরণ। ঠিক আছে, বিশ্বাস রাখলে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সো এক্ষুনি করে নাও, মানে যারা নো কন্ট্যাক্ট জোনে আছো বা যাদের দরকার যে মনের মানুষ ফোন করুক, বা সেই মানুষটা যেই হোক, সেটা লাভার হোক চাই আত্মীয় স্বজন যাই হোক না কেন, ঝামেলা হয়েছে, সে ফোন করুক। তো আজই আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা হয়তো টাইম জিজ্ঞেস করবে আমাকে যে দিদি কতদিন সময় লাগবে। এই যে উতলাপনা যেটাকে বলা হয়, এটা যদি মনে ঢুকে যায়, তাহলে বুঝে নাও যে, মানে এই প্রশ্নটা যার যার মনে এখনো অব্দি এসছে, তারা করোই না, কারণ হবে না। তো তোমাকে ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে যে এরকম কিছু একটা তুমি করেছো। জাস্ট কাজ হবে বা কাজ হয়ে গেছে, এরকম একটা পজিটিভ ভাইব নিয়ে ওই জিনিসটার কথাই তোমার মাথা থেকে বেরিয়ে যাওয়া উচিত। কতদিন লাগবে, আরে কবে হবে, তাহলে হবে না। অনেকের হয় যে কি ইনস্ট্যান্ট কাজ হয়, ইনস্ট্যান্ট, সেদিনই কাজ হবে, সেদিনই করবে, সেদিনই কাজ হবে। আবার অনেকের হয়ই না, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে, তোমার ম্যানিফেস্টেশন, তোমার বিশ্বাস। তোমার মনে সন্দেহ এলে কিন্তু এই ম্যাজিক কাজ করবে না, বা তোমার মনে উতলা, ওই যে মানে কি হবে, কি হবে, কখন করবে, কবে করবে, কাজ হবে না। ভুলে যাও, সারেন্ডার করো। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য একটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।